পোস্ট। আচ্ছা এখানে দেখলে পাওয়া যাবে পোস্ট ফাইল, কলেজ, আপলোড, পাবলিক, আপলোড, পোস্ট ফাইল। পোস্ট ফাইলে তো ছবি আছে, ইমেজ আছে। পোস্ট ফাইল ডাটাবেজ আছে নাকি সেটা দেখে চলো পোস্ট পোস্ট ইমেজ পোস্ট ফাইল দুইটা পিডিএফ আছে। ও এখানে আন্ডারস্কোর নেই, এখানে দেখো এটা ভুল হয়। পোস্ট ফাইলের নাম হলো $post পোস্ট আন্ডারস্কোর ফাইল। এখন কাজ করো, দেখো এখন আমরা ক্লিক করি, আচ্ছা পিডিএফ চলে আসছে। এদিকে খেয়াল করো, আমার কিন্তু ইচ্ছে করলে কেউ এখানে ঢুকে আগে ডাউনলোড করে নিতে পারবে। কোনো স্টুডেন্ট না যদি ঝামেলা দরকার নেই, এখানে ডাউনলোড মারলেই এই পোস্টের ভিতরে কি আছে, ডাউনলোড মারলেই পিডিএফ চলে আসবে। এখানে আমরা ক্লিক করে ডাউনলোড। তাহলে আমরা এতদিন কি দেখছি যে মানুষ কিভাবে মানুষ ডাউনলোড করে, মানুষকে আমরা অন্যদিন কিভাবে ডাউনলোড করাবো, আমরা কিন্তু সহজে ডাউনলোড অপশন পাই। ঠিক আছে, ডাউনলোড মারলে ডাউনলোড। আবার এই টেবিলটা মানে ক্লাসগুলো বলেছি নাকি, টেবিল রেসপন্সিভটা তুলে দিই। টেবিল বর্ডার এখন ঠিক আছে, ঠিক আছে এখন ঠিক আছে। পোস্ট ইমেজ হলো পোস্ট ডেট, পোস্ট টাইটেল কি ডাউনলোড, পোস্ট ভিউ। এটা পোস্ট ভিউ, এটা একই কাজ হবে, কিন্তু আমার কোথায় যেন একটা ভুল হচ্ছে। বলার জন্য আমার এটা এখানে আমরা কাজ করবো কি, টাইটেল আছে না, এই টাইটেল ক্লিক করে যেন আমরা ওই পোস্টে যেতে পারি, বা এখানে ক্লিক করে যেন আমরা ওই পোস্টে যেতে পারি। ওটা আমরা দেখাবো নি, সমস্যা নাই। যেটা কাজ করতে পারি সেটা হলো web.php তে আমরা এখানেও স্ল্যাগ নিতে পারি, ট্রাই করে দেখি, সমস্যা নাই। পোস্ট স্ল্যাগ নিয়ে নিলাম, কন্টেন্ট কন্ট্রোলার, স্ল্যাগ, আর এটা আমরা $post স্ল্যাগ। আর এখানে আমরা কাজ করতে পারি আগের মতো, পাবলিক সেন্টার ভিতরে পোস্ট টাইটেল আছে না, ট্যাগ নিয়ে বললাম route UTE route post dot details post details plus comma $post স্ল্যাগ। আর এখানে আমরা দিব এটা পোস্ট টাইটেল। এখানে কাজ না করলে আমরা ওটা পরে ঠিক করব, সমস্যা নেই। শিক্ষামন্ত্রী ব্রিফ করছে, সহসা করা হচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান সভা।
post details কোপা আমেরিকা শুরু হচ্ছে আজকে থেকে। আচ্ছা তাই। আচ্ছা এটা পরে ঠিক করবো, কোথাও তো ভুল হচ্ছে। এটা তবে ব্রাজিলের গ্রুপটা সহজ হচ্ছে তুলনামূলক। উরুগুয়ে চিলি একই দলে আছে, আর আর্জেন্টিনা একই গ্রুপে। আগে ফাইনাল গত ওখানকে যারা তার আগে 2 ঘন্টা হারছে। ব্রাজিল সেবার করছে খেলা এই পারবা ব্রাজিল কি কোথায় বলেছে আবার কোথায় ভুল হলো? এখানে কি প্রেসিডেন্ট কিন্তু শো করতেছে না, ঠিক আছে? কেন শো করতেছে না এখানে খেয়াল করতে, এখানে 10টা দেওয়া আছে, কয়টা আছে? 10টা না, ও 8টা কাজ করা বাকি আছে। এখানে আমরা 2টা করে দেব, কয়টা? 2টা। আর এখানে আমরা 8টা কাজ করব, সেটা হলো টেবিলের নিচে ডলার পোস্ট, এই পোস্ট না পোস্ট লিংকস, এটা গেলে বসে চলে আসছে। এখানে ক্লিক করি, পরে একটা আছে, তাহলে অটোমেটিক কিন্তু আমার এই পেজে যদি তুমি ধরো পেজ ফিতে করতে যাতে আমার ধরো 2 থেকে 3 ঘন্টা লাগে, 2 ঘন্টা লাগে এই পেজে চেক করতে গেলে পিএসপি তে আলাদা করে ও সরাসরি করাই দিছে, ঠিক আছে? অটোমেটিক। এজন্য আমরা আপাতত এখানে কয়টা আছে? 2টা, আমরা 10টা রাখবো। 10টার পর আমার পেজ নেট তৈরি হবে। 10টা পোস্ট 11টা পোস্ট ভালো ধনী পেজ নেট তৈরি হবে, তাছাড়া কিন্তু তৈরি হবে না। এখন পেজ নেট নাই, তাহলে দেখো আমাদের কাজ থাকবে আগামীকালে এটা এখানে ক্লিক করলে, এখানেও ক্লিক করলে জানো আমরা ওই পোস্টে যেতে পারি, ঠিক আছে? তাহলে আমার অন লিসেন পোস্ট এখানে কিন্তু আমি বানাইছি। তোমাদের কাজ হবে কি, আমি এখন হোমে যাই, অ্যাডমিশন রেজাল্ট এক্সাম নোটিশ, আমরা আলাদা আলাদা এটা ইচ্ছে করলে তোমরা কাজ করবে কি, অ্যাডমিশনের জন্য একটা ছোট বানাবা, রেজাল্টের জন্য 8টা বানাবা, এক্সামের জন্য 8টা বানাবা, 3টে বানাবা। 3টে বানাবে কি, আমি এখন এখানে তো সি অলরেডি বানাম মারবো, তখন অ্যাডমিশনের যত ওখানে দেখা যায়। এটা দেখা যাবে কি হবে, আমি একটু দেখা দিই যে এটা কিভাবে করবে। যে অল লিসেন আছে না, আমরা এখানে অল, এটা কপি পেস্ট করলাম, খেয়াল করতে হবে, কপি পেস্ট। এখানে আমরা দিলাম ধরো অল অ্যাডমিশন, ঠিক আছে? এখানে আমাদের পোস্ট আছে না, এখানে ওটা যোগ করবে কি, হায়ার, HERE, হায়ার ক্যাটেগরি আইডি কত নিব, ক্যাটেগরি আইডি কত হবে আমার এখন যদি আমরা ব্যাক এন্ডে যাই, অ্যাডমিট প্যানেলে যদি যাই, আমরা পোস্টে যাব, আমরা ক্যাটেগরি যাব, যেটা কত নম্বরে আছে খেয়াল করে দেখো। আমরা ক্যাটেগরি কোথায় করছি, ক্যাটেগরি দিয়েছিলাম না,
সরাসরি পোস্ট বানাইছি পোস্ট দেখো গেলে বলেছ না তাহলে রে ক্যাটাগরি ছাড়া পোস্ট বানাইছি না যে ক্যাটাগরি আছে ও মানে এই ক্যাটাগরি আমরা এটা আলাদা ফোল্ডার টেবিল বানাইনি এটা ইচ্ছে করে আমরা কি করতে হবে তোমাদের বানাতে হবে ও বানায় ও আমরা তো সরাসরি বসে দিই আমরা তো এখানে নাই কিন্তু আমি তো এখানে টেবিল আছে ক্যাটাগরি টেবিল অবশ্যই ক্যাটাগরিজ তোমার মানে বানাও নেই আমি বানাই নেই তোমার মানে বানাও নেই এই দেখো অ্যাডমিশন কত নাম্বার আছে 4 নম্বর এদিকে খেয়াল করো অ্যাডমিশন আছে 4 নম্বরে এখানে অ্যাড করা হয়নি কিন্তু এটা এই যে এখানে অ্যাড করে দিবে এখানে আমার মডেল তৈরি করা আছে সব কিছু তৈরি করা আছে কিন্তু এখানে অ্যাড করা নেই তাহলে আমরা 4 নম্বর আছে তাহলে এখানে আমরা অ্যাডমিশন দেব কি এখানে দেব 4 4 নম্বর হলো কি অ্যাডমিশন শুধু অ্যাডমিশনটা শো করবে আবার এখানে যে দিছি যেটা যে রিসেন্স এখানে চেঞ্জ করতে হবে এটা তাহলে আমি একটু দেখা দেই ভালো করে খেয়াল করে দেখো আমরা লেফট সাইড এ যাব কোথায় আছে আমার এটা রিসেন্ট নোটিশ এটা কিন্তু এর থেকে এই পর্যন্ত এটা আমরা চেঞ্জ করি কন্ট্রোল সি দেব আমরা আর একটা পেস্ট করব আমরা না এখানে না সরি এটা আমরা কন্ট্রোল সি আমরা এটা কমেন্ট করা নেই তো এর জন্য সমস্যা এটা আমি লিখে দিই এক্সাম নোটিশ বাস তাহলে পেস্ট করলাম এন্ড এক্সাম কমেন্ট করে রাখো তাহলে বোঝা যাবে বাস এখন দেখো আমি এটা চেঞ্জ করি এটা আসলে অ্যাডমিশন না সব আছে আমরা শুধু অ্যাডমিশন রাখবো এটা সব তুলে দিই রেজাল্ট এক্সাম শুধু অ্যাডমিশন রাখলাম আর এখানে দেখো এই যেখানে আমাদের ফরিস করছি যে ফরিস অ্যাড এল এর আছে আমরা রাখবো না আমরা অ্যাডমিশনস দিব কি দিব আমরা অ্যাডমিশন IONS অ্যাডমিশনস তাহলে আমাকে অবশ্যই আমরা এটা চেঞ্জ করে দেই অ্যাডমিশন মানে এস নিচে এখানে এন নিলাম এস নিলাম না ঠিক আছে তাহলে এখানে কোথায় চেঞ্জ করব ফন্ট এন্ড কন্ট্রোল এ এখানে যাব এই যে এটা দিচ্ছি না আমরা এটা কি করে দেব অ্যাডমিশনস আর এখানে আরেকটা বানাবো আমরা কি বানাবো আর ক্যাটাগরি আইডি কতগুলো দিই 3 4 দিছি না এটা খালি কত হবে শুধুমাত্র এটা 4 হবে কিন্তু এটা হবে শুধুমাত্র 4 অ্যাডমিশন 4 আছে ক্যাটাগরি 4 বা লিমিট 6 অ্যাডমিশনস তাহলে আমাকে এর মানটা বানাতে হবে খেয়াল করে দেখো কন্ট্রোল সি কন্ট্রোল ভি তাহলে আমি এখানে দেব কি এক্সামস ক্যাটাগরি কত আছে এক্সামস এর 3 এখানে দেব আমরা 3 বাস এক্সামস তাহলে এটা আমরা চেঞ্জ করে দেই এতে লেফট সাইড বারে যায় এটা তো আমরা অ্যাডমিশন করলাম তাহলে এটা আমরা চেঞ্জ করতে হচ্ছে এটা আমরা রাইট সাইড বলো এক্সাম নোটিশ আর এখানে আমরা চেঞ্জ করতে হবে হলো এক্সাম তারপরে এক্সাম এটা চেঞ্জ করতে হবে এক্সাম এখন আমি রিলোড দিয়ে দেখো একটু চেঞ্জ আসবে আর ভুল হলে কোনো শো করবে এটা কি বলছে argument past element data must be type array given for condition মানে ভুল আছে একটা এই condition মানে ভুল আছে ডবল আছে ডবল আচ্ছা এটা কপি করি category id 4 where category id 4 order as category id 3 আর এখানে all recent is I all recent left লেখা আছে exams
এখানে রাউটের কাজ নাই, এখানে রাউটের কাজ নাই, রাউট একটা, এখানে রাউটের কোনো কাজ নাই। পোস্ট ডিটেইলস অ্যাডমিশন নিচে দেখে কোথায়? এক্সাম পোস্ট ডিটেইলস পোস্ট আইডি এক্সাম সব ঠিক আছে। আচ্ছা কন্ট্রোলারে যাই, অ্যাডমিশনস এক্সামস ক্যাটাগরি আইডি 3 ক্যাটাগরি কন্টেন্ট কম, আচ্ছা তারপরে রিসেন্ট অন্য জায়গায় থেকে ভুল আছে। পোস্ট টাইটেল অ্যাডমিশন আইডি অ্যাডমিশন ডট পোস্ট টাইটেল, পার্সোনালিটি বিল্ডার ক্লিন বাইন্ডিং মার্কেট টাইপ অ্যারে, এর ভিতরে কোথাও একটা ভুল আছে, কন্টেন্ট কন্টার মধ্যে ভুল আছে। এখানে শুধু 3 দিব আমরা, ওয়ান ফার্স্ট গিভেন, একটা গিভেন করতে পারবো আমরা। ও বুঝতে পারছি, এখানে কয়টা আছে? অল অ্যাডমিশন আপনি যে বলছেন অল অ্যাডমিশন না, এটার সাথে কোনো সম্পর্ক নেই, সবাই আছে এটা না হয়। এটা আমরা কোথায় নিয়ে যাবো? ধরো এটা আমরা যে রাউটে বানাতে হবে, এটা আমরা বানাই নিয়ে যাবো। আচ্ছা তো ডিটেইলস ক্যাটাগরি ও ভায়ার ইন আছে, রুল তো অবশ্যই আছে, ভায়ার ইনটা তুলে নিতে হবে। আচ্ছা ভায়ার ইন মানে যে ওর ভিতরে থাকবে, এন্ড ঠিক আছে। বুঝছেন? এখন দেখো অ্যাডমিশন নোটিশ, অ্যাডমিশন মানে একটাও নাই, এখানে শো করতেছে না, এমনি এক্সামটা শো করতেছে। তো দুইটা বানাচ্ছি না আমরা, তাহলে আমরা আরো দুইটা, একটা বানাচ্ছি হলো রেজাল্ট। আমি বানিয়ে দিচ্ছি, তোমরা এই কাজ অবশ্যই শেষ করবে। আমরা এখানে কপি করি, এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখানে আমরা কি বললো এক্সাম নাম না দিয়ে দিলাম হলো রেজাল্ট। আমি তো সব করাই দিলাম সহজ করার জন্য, রেজাল্ট এটাও চেঞ্জ করে দেই, রেজাল্ট এটাও চেঞ্জ করে দেই, রেজাল্ট ইউএলটি রেজাল্ট। বাস এখন কন্টেন্ট কন্ট্রোলার এটা একটা বানাই দেই, এখানে দেখো রেজাল্ট ইউএলটি রেজাল্টস। ঠিক আছে, ক্যাটাগরি আইডি পাস হলোকে আর এখানে ক্যাটাগরি আইডি পাস সেটা রাখলে দেখে নিন। এটা ক্যাটাগরি আইডি হলো রেজাল্ট হলো 5 নম্বর, এখানে 5 বাস। রেজাল্ট ঠিক আছে। অ্যাডমিশনের এখানে নোটিশ যদি দেখি, ফলাফল যদি দেখি, পোস্ট ম্যানেজমেন্ট যাই, আর্জেন্ট আছে, এক্সাম একটা আছে, রিসেন্ট আছে, শো করতেছে। ঠিক আছে, আর পোস্ট তৈরি করবেন। তাহলে আমার কাছে এখন যেটা আমি পড়াই দিলাম, কিন্তু এটা তিনটা জিনিস আমি বসাই দিলাম, এটা বসাই দিচ্ছি। কিন্তু এখন তোমাদের কাজ কি, যে আমি রিসেন্টটা ক্লিক করলে আমার কাজ হচ্ছে। তোমাদের কাজ হবে কি, অ্যাডমিশনটা ক্লিক করে দেন কাজ। এই যেখানে কি অ্যাডমিশন নোটিশ, এখানে ক্লিক করবো, রাউট বসাবো। তাহলে রাউটটা তৈরি করতে হবে কোথায়, এর এই কপি করবেন নিচে, কেন অল লিসন, এখানে অল অ্যাডমিশন, কেন অল অ্যাডমিশন, এটা আবার নিয়ে যাবো কোথায়, কন্টেন্ট কন্ট্রোলারে, এই এখানে বসাবো অল অ্যাডমিশন। তারপর পোস্ট হয়, পোস্ট এখানে পোস্ট হায়ার ক্যাটাগরি আইডি 4 নম্বর আছে, অ্যাডমিশন বসে দিচ্ছি, লেটেস্ট প্রেজেন্ট 10 লোগো থাকবে। আর এখানে অল রিসেন্ট পোস্ট না দিতে হবে, অল অ্যাডমিশন পোস্ট অ্যাডমিশন দিবে, দিয়ে এখানে সিঙ্গেল পেজের ভিতরে আর পেজ বানাবো। মানে কি করবে, ওই যে
রিসেন্ট ওয়ান লিসেন্ট আছে ওটা এখানে কপি করবে, খালি সব ওরই হবে, খালি এই যে এটা চেঞ্জ হচ্ছে খালি, এটা চেঞ্জ হচ্ছে না, যা তাই থাকতেছে, শুধু একটাই চেঞ্জ হচ্ছে ক্যাটাগরি আইডি করবে, এটা চেঞ্জ করবে না। ঠিক আছে না? দেখা দিন একটা, আচ্ছা এটা চেষ্টা করো, এটা তো বানাই দিলাম অল এন্ড অ্যাডমিশন, খালি এটা ওয়েবে যায়, এটা খালি কপি, কিছুই না, খালি কপি। রিসেন্ট যেখানে যেখানে আছে সেখানে আমি এবারে দেবো খালি অ্যাডমিশন, হ্যাঁ ঠিক আছে। এই অল অ্যাডমিশনটা আমরা চলে আসছে কোথায়, এখানে, এখানে খালি একটা অল অ্যাডমিশন অ্যাডমিশন পোস্ট, এটাই খালি একটা পেজ বানালি হয়ে যাচ্ছে। কন্ট্রোল সি, সিঙ্গেল পেজ, নিউ ফাইল, ডি ডট ব্লেড ডট পেজ, বাস হয়ে গেল। যে রিসেন্ট আছে না, অন রিসেন্ট অল কপি, বাস তাও কিন্তু কাজ করবে। আর রাউটটা বসে দেই, রাউটটা বসানো নাই, লেফট সাইড করে রাউটটা বসানো না, রাউটটা বসাবো আমরা কোথায়, অ্যাডমিশনের কাজ করলাম না, এক্সাম এটা লাগবে, এই দেখেন রাউটটা বসানো হবে, আর ইউটি রাউট পোস্ট ডট অল ডট অ্যাডমিশন, আর রাউট ভুল হলে কিন্তু বলবে যে রাউট ভুল হয়েছে, রাউটটা খেয়াল করতে হবে। দেখ আমি যদি অ্যাডমিশন এখানে ক্লিক করি, কোনো ফাঁকা দেখা যাবে, একটা অ্যাডমিশন পোস্ট নাই, এখানে আমাদের নাম, এখানে অন অ্যাডমিশনে যায়, অন অ্যাডমিশন পোস্ট, তবে একটা কাজ করলে আর এরকম কতক্ষণ লাগলো, সামান্য সময় লাগবে, এখানে যায় আমাদের কাজগুলো হয়ে গেল, বাস অল অ্যাডমিশন পোস্ট। এখানে একটা আমি দেখানোর জন্য একটা কাজ করতে পারি, যেখানে রিসেন্ট আছে, আর্জেন্ট আছে না, রিসেন্ট আছে না, এটা আমরা এডিট করতে পারি, রিসেন্টে যদি আমরা অ্যাডমিশন দিয়ে দিলাম, এই আমরা আপডেট দিয়ে দিলাম, আপডেট, এখন এটা শো করে, দেখছেন? তাহলে আর যতগুলো দূরে থাকলো সম্পূর্ণ করে তারপরে ওদের ফেসবুকে দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা আমাদের আজকে ঠিকঠাক, এইটুক কাজ তো অবশ্যই করবেন, এইটুক কাজ লাগবে সবসময়, ঠিক আছে? আমরা স্টপ করি।